শহরের কোলাহল থেকে অনেক দূরে ছোট্ট এক গ্রাম, তার নাম শিউলিপুর। গ্রামটা খুবই শান্ত, চারদিকে সবুজ গাছপালা, পাখির ডাক আর মাটির গন্ধে ভরা এক স্বর্গ। কিন্তু এই শান্ত গ্রামের মাঝেই বাস করত রাহুল, যার জীবনে ছিল শুধু সংগ্রাম আর অন্ধকার। রাহুল ছোটবেলায় বাবাকে হারায়। মা মানুষটি দিনমজুরির কাজ করে তাকে বড় করেছে। দরিদ্র ছিল তাদের নিত্যসঙ্গী, কিন্তু রাহুলের স্বপ্ন ছিল বড়। সে পড়াশুনো করে একদিন বড় মানুষ হবে। স্কুলে রাহুল খুব ভালো ছাত্র ছিল, কিন্তু অনেক সময় বই কেনার টাকা থাকতো না। খাতা শেষ হয়ে গেলে সে পুরোনো কাগজ জুড়ে লিখত। বন্ধুরা যখন নতুন বই নিয়ে আসতো তখন সে চুপচাপ তাকিয়ে থাকত, কিন্তু কখনো হাল ছাড়েনি। একদিন স্কুলের শিক্ষক মধুসূদন স্যার রাহুলকে ডাকলেন। তুই এত কষ্ট করেও পড়াশোনা করছিস কেন রাহুল? রাহুল মাথা নিচু করে বলল, স্যার আমি গরিব বলে কি আমার স্বপ্ন থাকবে না? এই উত্তর শুনে স্যারের চোখ ভিজে উঠল। সেদিন থেকেই স্যার ঠিক করলেন রাহুলকে তিনি নিজের ছেলের মতো সাহায্য করবেন। দিন কেটে যেতে লাগলো। রাহুল মাধ্যমিক পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করলো, কিন্তু এরপর কলেজের পড়া টাকা কোথায়, এই চিন্তায় সে ভেঙে পড়েছিল। ঠিক তখনই গ্রামের মানুষজন এগিয়ে এলো। কেউ 100 টাকা, কেউ 50 টাকা করে সাহায্য করলো। সবার ভালোবাসায় আবার নতুন করে স্বপ্ন দেখতে শুরু করলো রাহুল। কলেজে ভর্তি হয়ে রাহুল আরও কঠোর পরিশ্রম করতে লাগলো। দিনে ক্লাস, রাতে টিউশন পড়িয়ে নিজের খরচ চালাতো। কখনো কখনো না খেয়ে দিন কাটাতে হয়েছে, কিন্তু সে থামেনি। একদিন শহরের বড় একটি পরীক্ষায় অংশ নিল সে। ফলাফল বেরোনোর দিন, তার বুক কাঁপছিল। হঠাৎ মোবাইলে একটা মেসেজ এল, কংগ্রাচুলেশনস, ইউ আর সিলেক্টেড। রাহুল বিশ্বাস করতে পারছিল না, তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। এবার আনন্দের জল। কয়েক বছর পর শিউলিপুর গ্রামে একটি নতুন স্কুল তৈরি হলো। সেই স্কুলের প্রধান অতিথি হিসেবে এলেন একজন বড় অফিসার। রাহুল মঞ্চে দাঁড়িয়ে সে বলল, আমি এই গ্রামেরই ছেলে। একদিন আমার কাছে কিছুই ছিল না, শুধু স্বপ্ন ছিল। আজ আমি যা হয়েছি সেটা আপনাদের ভালোবাসা আর নিজের পরিশ্রমের জন্য। তার মা দর্শকের মাঝে বসে কাঁদছিলেন, গর্বের অশ্রু। জীবনে যতই অন্ধকার আসুক, যদি মনোবল আর পরিশ্রম থাকে তবে একদিন না একদিন আলো আসবেই। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না।